আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আপনাদের আশ্চর্যজনক একটি জিনিস দেখাতে, যা প্রত্নতাত্ত্বিক হিসাবে আমাদের দেশে প্রচলিত আছে। তো একই দিনে তৈরি হয়েছে, ঠিক ডেট আমি একভাবে সেই 1496 সালে এটি প্রতিষ্ঠিত হয় একই সময়। তো আজকে এসেছি ফরিদপুর জেলা মধুখালী উপজেলা, আর এটি হচ্ছে গাজনা ইউনিয়নের মধ্যে আছে মথুরাপুর। এইটা হচ্ছে দেউল, এই সেই দেউল। আর এই দেউলে আপনারা আসতে হলে এই মধুখালী এলেই আপনারা আসতে পারবেন। তো আসুন, আমি আজকে আপনাদের আস্তে আস্তে খুঁটিনাটি সব দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে এলেই রাস্তার বাম সাইডেই দেখতে পাবেন সেই মথুরাপুর দেউলটি। আর এখানে এলেই এখানে কিন্তু সম্পূর্ণ ইতিহাস আছে। আপনারা এলেই ডান পাশে যে ইতিহাস আছে, হিস্ট্রি অফ মথুরাপুর দেউল, এই দেউলের ইতিহাস পড়ে নিতে পারবেন আপনারা। হ্যাঁ, আর আসার পরেই ওই ডান পাশে দেখবেন বসার ব্যবস্থা আছে। আমি আস্তে আস্তে আপনাদের সব দেখাবো, ঠিক আছে? আসুন ঘুরে দেখাই। এই পাশে আপনি দেখতে পাবেন বসার একটি জায়গা। আর এই হচ্ছে মথুরাপুর সেই দেউলটি। আমি একটু ধরে দেখাই। আমি যখন তাজমহলে গিয়েছিলাম, তাজমহলের এই দেয়ালটাও কিন্তু পাথরের ছিল। এটি কিন্তু পাথরের না হলেও যে পুরাতন যে ইট, এটা দেখেই বোঝা যায় যেটা পুরাতন। হ্যাঁ, আমরা আসুন, দেখুন কত সুন্দর কারুকাজ। এই দেখুন কত সুন্দর কারুকাজ। এই কারুকাজ করা দেওয়ালটি আমি একটু ভিতরে ঢুকি, গহীনে দেউলের গহীনে ঢুকার চেষ্টা করছি। হ্যাঁ, এই হচ্ছে দেউলের গহীন। তো গহীন থেকে আমি গহীনে ঢুকে যাচ্ছি। তো এই হচ্ছে গহীনের ভিতরে, গহীনে এরকমই। হ্যাঁ, তো গহীনে আমরা গহীন থেকে বেরিয়ে যাচ্ছি। আবার এইরকম গহীনের দুপাশ আপনার বেরিয়ে যাওয়া যাবে। এই হচ্ছে গহীন থেকে বেরিয়েই আবার চলে এলাম এই সেই দেউলের পাশ দিয়ে যাচ্ছে আমি, আর আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন ইট কতগুলো, কত পুরাতন ইট। আর এখনো কিন্তু কারুকাজগুলো কিন্তু এখনো সুন্দর কারুকাজ বোঝা যাচ্ছে। এটাও দেখুন কত সুন্দর সেই লুবনা লেখা, যার যার ইচ্ছা মতো লিখছে, যার যার প্রিয় মানুষদের স্থাপনা হিসেবে লিখে রাখছেন। আর এই পাশে কত সুন্দর আঁকাবাঁকা। হ্যাঁ, এই যে দেখুন, এই জায়গাও বসার একটি জায়গা আছে। হ্যাঁ, আর বসার জায়গা আপনাদের পূর্বেও বলেছি, এই হচ্ছে জায়গা। এটি অসাধারণ একটি জায়গা। আপনারা যারা চান অবশ্যই আসবেন, এই জায়গাটি ভ্রমণ করবেন, মন ভালো হয়ে যাবে। আর যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আপনারা কিন্তু এসে এইখানে বসতে পারবেন। এমনকি এইখানে কিন্তু আপনারা পিকনিকও করতে পারবেন। এটা পিকনিক স্পট হিসেবেও চিহ্নিত হতে পারে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, কারণ ভিডিওটি করা কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য। আপনাদের জাস্ট এখানে ভ্রমণ করার জন্য আমার এই পরিশ্রমটুকু করা। ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন। ধন্যবাদ।